আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান ইসরায়েল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা সলভ করব। আমরা এটা একটা বিষয় খুব ভালো করে জানি যে আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা যে দেশগুলোর মধ্যে বিভিন্ন প্রকার দ্বন্দ্বে লিপ্ত হয় সেই দেশগুলো থেকে প্রশ্ন খুবই বেশি আসে। যেমন গত কয়েক বছর থেকে ইউক্রেন রাশিয়া থেকে প্রশ্ন আসতেছে, বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে প্রশ্ন আসতেছে। এবং যখনই কোনো দেশের মধ্যে হালকা কোনো প্রবলেম বা কোনো দ্বন্দ্বে লিপ্ত হয় বা কোনো বড় কোনো কারণে চুক্তিতে লিপ্ত হয়, তখন কিন্তু ওইটা পরীক্ষায় আসার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই যে ইরান ইরান এবং ইসরায়েলের বিষয়, এটা ভূ রাজনৈতিক ক্ষেত্রে খুবই এখন গুরুত্বপূর্ণ, রিটেন এবং প্রিলি দুটোর ক্ষেত্রেই হবে। আবার দেখা গেল যে এমসিকিউ পরীক্ষাগুলোতে প্রতিবারই আসবে। এই 2025 সালের যে কোনো পরীক্ষাতে এটা বারবার বারবার আসতেই থাকবে, একটা না একটা প্রশ্ন আসবে। তো দেখি আমরা বেশি কথা না বলে আজকে সলভ করি প্রশ্নগুলো। হ্যাঁ, যেমন ইসরায়েল কোন সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়? এখানে কিন্তু সাইডে আমি টিকশনে দেয়া আছে ইসরায়েল কোন সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে 1948 সালে। ইসরায়েল 1948 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, এটা আমরা জানি যে ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ইরান 1979 সালে বিপ্লবের পর কোন সরকার প্রতিষ্ঠিত হয়? ইসলামী প্রজাতন্ত্র। ইরানে 1979 সালে বিপ্লবের পর কোন সরকার প্রতিষ্ঠিত হয়? ইসলামী প্রজাতন্ত্র। কেন? এই যে 1979 সালে ইরানে কি হয়, ইসলামী বিপ্লব হয়, ওই জন্য ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উদ্যোগে তিনি তিনি লিডার ছিলেন সেই সময়, তার উদ্যোগে তখন এটা হয়। তাহলে সি নম্বর আনসার। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক খারাপ হয়ে যায় কোন ঘটনার পর থেকে? ওই যে 1979 সালে ইসরায়েলের বিপ্লবের পর থেকে। কারণ ইসরায়েলি যখন বিপ্লব হয়, ইসলামী বিপ্লব হয়, তখন থেকে ইসরায়েলের সাথে ইরানের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়। ইসরায়েল কোন দেশ থেকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখে? ইসরায়েল কোন দেশকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখে? তার মানে ইসরায়েলের সাথে আরব বিশ্বগুলোর যদিও দ্বন্দ্ব, কিন্তু আরব বিশ্ব হিসেবে, আরব কান্ট্রি হিসেবে কিন্তু ইরানকে গণ্য করা হয় না। ইরান কিন্তু তারপরেও ইরান হচ্ছে সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে ইসরায়েলের। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে ইরান, এটা দেখলাম। তারপরে হলো হচ্ছে ইরান কোন সশস্ত্র গোষ্ঠী এ সমর্থন দেয়, যাকে ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে? এই যে হিজবুল্লাহ। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটা গোষ্ঠী। এই গোষ্ঠীটাকেই, সশস্ত্র গোষ্ঠীটাকে সমর্থন করে হচ্ছে ইরান, কিন্তু ইসরায়েল এটাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জানে। তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? ইসরায়েলের বিরুদ্ধে ইরান বারবার কোন ইস্যুতে হুমকি দিয়ে থাকে? নিউক্লিয়ার অস্ত্র উৎপাদন। হ্যাঁ, এই যে নিউক্লিয়ার অস্ত্র উৎপাদনের এই হুমকি নিয়েই তাদের মধ্যে মূলত দ্বন্দ্বটা সৃষ্টি হয়। এটা এটা নিয়েই বারবার দ্বন্দ্বটা সৃষ্টি হয়। কোন চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়? কোন চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সমর্থ হয়? সেটা হচ্ছে এই যে JCPOA, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। হ্যাঁ, যেটাকে কি বলা হয়, এটা আমরা দেখলাম। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তারপরে দেখি পরের প্রশ্নটা হচ্ছে এই যে JCPOA চুক্তিটি কোন সালে স্বাক্ষরিত হয়? 2015 সালে। 2015 সালে। 2015 সাল, এই সালটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু ইরানের সাথে সম্পর্কিত, এবং ইরান যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে, এই জন্য ইরানের সাথে এত সমস্যা, যার কারণেই এই সালটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইরানের রাজধানী কোথায় অবস্থিত? ইরানের রাজধানী তেহরান অবস্থিত। হ্যাঁ, নিম্নের কোনটি ইসরায়েলের রাজধানী হিসেবে আন্তর্জাতিক বিতর্কিত? ইসরায়েলের রাজধানী হিসেবে এই যে জেরুজালেম। জেরুজালেম এটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের সবারই পবিত্র একটা জায়গা। এই জায়গাতেই কেন্দ্র করেই কেউ কেউ, ওরা হচ্ছে দাবি করে, হচ্ছে ইসরায়েলেরা দাবি করে যে এটা আমরা রাজধানী করবো বা এটা আমাদের রাজধানী, কিন্তু মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো এটাকে রাজধানী হিসেবে মানে না, যেমন ইরান মানে না। সেই কথা এখানে বলা আছে যে কোন
কোনটা কি? বলা হচ্ছে নিম্নের কোন ইসরায়েলের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে বিতর্কিত? কোনটি? এই যে এই জায়গাটা হচ্ছে বিতর্কিত আন্তর্জাতিকভাবে, কারণ সবাই এই জায়গাটাকে তার রাজধানী হিসেবে মানেন। সেটাই হলো ব্যাপার। এখন দেখেন, ইরান কবে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়? ইরান ওই যে বিপ্লব হয় ইরানে, ইসলামী বিপ্লব হয় 1979 সালে, সেই সময় থেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়। হ্যাঁ। ইরানের ইসলামিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। হ্যাঁ, ইনি হচ্ছেন ইরানের ইসলামিক বিপ্লবের প্রধান নেতা। তাহলে এই যে ইম্পর্টেন্ট টপিক গুলো, যেগুলো পরীক্ষা আসার মতো, যেগুলো পরীক্ষা আসে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সমসাময়িক বিষয়ের সাথে, সেগুলো ক্লাস আমরা অবশ্যই অবশ্যই সময় মতো দিব, আপনারা দেখতে পারবেন। ওই জন্য আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। হ্যাঁ, আপনারা লাইক কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো নিয়মিত ক্লাস দেওয়ার জন্য। তাহলে দেখি পরের যে ক্লাস, পরের প্রশ্নটাতে কি বলা আছে। বলছে, ইসরায়েল কবে প্রথম আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ করে? এই যে 1948 সালে প্রথম আরব রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ হয়। 1948 সালেই তো কি হয়, যখন যখন হচ্ছে ইসরায়েল গঠিত হয়, তখনই আরব রাষ্ট্রগুলো তার উপর আক্রমণ চালায়, তখন আরব ইসরায়েলের প্রথম যুদ্ধটা হয় 1948। ইরান ইসরায়েলের সম্পর্ক কবে প্রথম স্বাভাবিক ছিল? ওই যে 1950 থেকে 1979 পর্যন্ত। 48 সালে যেহেতু ইসরায়েল প্রতিষ্ঠিত হয়, তাই 48 সাল থেকে 79 পর্যন্ত এটা বলা যায়। অথবা এখানে যেহেতু 48 নাই, তাহলে 50 থেকে 79 পর্যন্ত কি ছিল, স্বাভাবিক ছিল। 79 সালে যখন এরা হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে নিজেকে অভ্যুত্থান করলো এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে তাকে ইয়ে করলো, তখন তারা হচ্ছে ইসরায়েল সেটা মেনে নিতে পারলো না এবং তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। এই আর কি ব্যাপার। তার আগে সম্পর্ক ভালো ছিল। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা কে? সর্বোচ্চ নেতা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। হ্যাঁ। ইরান এবং ইসরায়েল কোন অঞ্চলে সবচেয়ে বেশি দ্বন্দ্বে জড়ায়? লেবানন। লেবানন যেহেতু কি আছে, হিজবুল্লাহ আছে, হিজবুল্লাহকে সমর্থন করে যেহেতু ইরান, এবং ওই জায়গা থেকেই সবচেয়ে বেশি দ্বন্দ্বে জড়ায়। এখন দেখি, ইসরায়েল কোন গোপন সংস্থা ব্যবহার করে ইরানের বিজ্ঞানীদের উপর নজরদারি করে? ইসরায়েলের কোন গোপন সংস্থা? ইসরায়েলের যেহেতু গোপন সংস্থা, ইসরায়েলের কয়েকটা সংস্থা আছে, বা এটাকে বলা হয় গোয়েন্দা বাহিনী, যেমন মোসাদ আছে, আমান আছে, শাবাক আছে, শিনবেত আছে, এগুলো সবগুলোই কিন্তু ইসরায়েলের। কিন্তু এই গোপন সংস্থা, মোসাদ গোপন সংস্থাটা ব্যবহার করে ইরানের বিজ্ঞানীদের উপর নজরদারি করে, এই মোসাদের মধ্যে। এইটা হচ্ছে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে অপারেশন বাইবেল কোন দেশের সাথে সম্পর্কিত? এটা হলো ইসরায়েলের সাথে। অপারেশন বাইবেল ইসরায়েলের সাথে সম্পর্কিত। ইরান কোন ধরনের পরমাণু কার্যক্রমে জড়িত বলে অভিযোগ রয়েছে? অস্ত্র নির্মাণ। ইরান কোন ধরনের পরমাণু কার্যক্রম? তাহলে অস্ত্র নির্মাণ, মানে অস্ত্র, পরমাণু অস্ত্র তৈরি করবে, সেই জন্য অভিযোগ করা হচ্ছে, মানে ইরানের উপর। এটাই হলো ব্যাপার। ইসরায়েল কোন আরব রাষ্ট্রের সঙ্গে প্রথম শান্তি চুক্তি করে? ইসরায়েল যদি আরব রাষ্ট্র হিসেবে ধরা হয় তাহলে মিশর, যদি মুসলিম কান্ট্রি হিসেবে ধরা হয় তাহলে তুরস্ক। প্রথম কোন মুসলিম দেশের সাথে ইসরায়েলের, মানে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে আহ কি, তুরস্ক। আর আরব কান্ট্রি হিসেবে প্রথম হলো মিশর। হ্যাঁ, শান্তি চুক্তি স্থাপন করে। ইসরায়েল কোন বছর লেবানন আক্রমণ করে? 1982 সালে। ইসরায়েল 1982 সালে লেবানন আক্রমণ করে। ইসরায়েল কোন সংগঠনকে হুমকি হিসেবে দেখে? হিজবুল্লাহকে। কারণ হিজবুল্লাহ কে সমর্থন করে কে? ইরান। সেজন্য এটাকে হুমকি হিসেবে দেখে হচ্ছে ইসরায়েল। ইরান ইসরায়েলের কোন শহরকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না? ইরান হচ্ছে ওই যে জেরুজালেম শহরকে স্বীকৃতি দেয় না, কারণ জেরুজালেম হচ্ছে মুসলমানদের এবং ইহুদি খ্রিস্টান সবারই একটা পবিত্র স্থান। সেই জন্য ওই শহরকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। কোন দেশকে, কোন দেশ ইরানকে অ্যাক্সেস অফ এভিল নামে আখ্যায়িত দিয়েছে? যুক্তরাষ্ট্র। অ্যাক্সেস অফ এভিল নামে আখ্যায়িত দিয়েছে যুক্তরাষ্ট্র। কাকে? ইরানকে। হ্যাঁ। তাহলে 2020 সালে ইসরায়েলের কোন চুক্তির মাধ্যমে আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে? 2020 সালে ইসরায়েল কোন চুক্তির মাধ্যমে আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে? তার নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড। আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। ইরান কোন সংগঠনের সদস্য? ইরান, দেখেন এখানে ইউরোপীয় ইউনিয়ন, যেহেতু ইরান ইউরোপের কান্ট্রি নয়। ন্যাটো, ন্যাটো তো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা তো সদস্য নয়। কমনওয়েলথ ভুক্ত ইরান কখনো
যুক্তরাষ্ট্রের কি ছিলেন না, অধীন ছিলেন না, যুক্তরাজ্যের অধীন ছিলেন না, সেই জন্য এটা কমনওয়েলথ নয়, ওপেক হবে। ওপেক তেল উৎপাদনকারী কান্ট্রি গুলা। এবং ইরানের যে হরমুজ প্রণালী আছে, এইখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে তেল উৎপাদন হয়। এই জন্য ওপেক এর সাথে, ওপেক সংগঠনের সাথে জড়িত আছে হচ্ছে ইরান। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ইরানের পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? নাতানজ। নাতানজ এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। নাতানজ, নাতানজ, এটা হচ্ছে ইংরেজিতেও বলা হয় নাতান, জেড দেয় এখানে, নাতান, এটা এন হবে, নাতানজ। এটা এই ধরনের ইংরেজিতেও আসে, বাংলায়ও আসে। নাতানজ জায়গাটা কিসের জন্য? ইরানের হচ্ছে, ইরানের হচ্ছে পারমাণবিক কেন্দ্র। পারমাণবিক কেন্দ্র যেহেতু পারমাণু, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির জন্যই মূলত ইরানের সাথে এত সমস্যা, তাহলে এই পরমাণু অস্ত্র, পরমাণু কেন্দ্র যেটা, যেই জায়গাটা, সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে ইরানের নাতানজ নামক স্থানটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোন দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে? সেটা হচ্ছে চীন। ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে চীন। ইরানের জাতীয় ধর্ম কি? ইসলাম। কিন্তু আমরা জানি ইসলামের মধ্যে কি আছে, ভাগ আছে, শিয়া সুন্নি ভাগ আছে না। শিয়াপন্থী হচ্ছে কি, এই যে ইরানের লোকেরা হচ্ছে শিয়াপন্থী। ইসরায়েলের কোন ধর্মভিত্তিক রাষ্ট্র? ইসরায়েল হচ্ছে ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র। ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আবার বলছে ইরানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন কে? ইরানের হাসান রুহানি। ইরানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। ইরান কোন সংস্থা দ্বারা পারমাণবিক পারমাণবিক তদারকিতে থাকে? ইরান কোন সংস্থা দ্বারা? আই আই এ। পারমাণবিক তদারকি, পারমাণবিক তদারকিতে থাকে হচ্ছে এই সংস্থা দ্বারা, আই আই এ। এটা আই এ ই এ, সরি এটা ভুল হবে, এটা উচ্চারণ হবে আই এ ই এ। আই এ ই এ, এটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই পারমাণবিক তদারকি রাখে, এই যে আই এ ই এ, আই এ ই এ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এই সংস্থাটা, হ্যাঁ, মাধ্যমে প্রত্যেকটা দেশের পারমাণবিক বিষয়গুলার এরা হচ্ছে তদারকির মাধ্যমে রাখে, এই সংস্থা আইএইএ। হ্যাঁ, যেমন আমাদের দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেহেতু এটা বিদ্যুতের জন্য ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম 235, তবুও এটা তদারকির জন্য আইএইএ কি তৎপর থাকে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী 2025 সালে কে ছিলেন? বেঞ্জামিন নেতানিয়াহু, এবং এখনো রানিং আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইরান কবে প্রথম পারমাণবিক কার্যক্রম শুরু করে? 1957 সালে। পারমাণবিক কার্যক্রম, এটা ইম্পর্টেন্ট। ইরান কবে প্রথম পারমাণবিক কার্যক্রম শুরু করে? অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়টা। 1957 সালে। ইরানকে পারমাণবিক চুক্তি থেকে কোন দেশ প্রত্যাহার করে নেয়? যুক্তরাষ্ট্র। ইরানকে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র কি করে নেয়? প্রত্যাহার করে নেয়। ইসরায়েল কোন সমুদ্রের পাশে অবস্থিত? ইসরায়েল, আমরা জানি হচ্ছে এই যে, সো কি জানি, সৌদি আরব। সৌদি আরবের পাশ দিয়ে গেল হচ্ছে এপাশে জর্ডান, তারপরে হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল। হ্যাঁ, এপাশে মিশর, আর হচ্ছে সৌদি আরবের পাশে একটা সাগর মাঝখান দিয়ে গেছে, এটার নাম হচ্ছে লোহিত সাগর। এখানে দেশে এটার নাম হচ্ছে লোহিত সাগর, মানে হচ্ছে লাল সাগর। অপশনে দিচ্ছে হচ্ছে লাল সাগর। তাহলে ওই লাল সাগর সমুদ্রের পাশে অবস্থিত হচ্ছে ইসরায়েল, সেটা বলা হচ্ছে। ইরানের সরকারি ভাষা কি? ফার্সি। ইরানের সরকারি ভাষা ফার্সি। যেমন ইউক্রেন যুদ্ধের সময় আমরা ইউক্রেন সম্পর্কে বললাম, ইউক্রেনের ভাষার নাম কি, ইউক্রেনের মুদ্রার নাম কি, ইউক্রেন হচ্ছে কোথায় থেকে স্বাধীন হয়, ইউক্রেনের পার্শ্ববর্তী কটা দেশ আছে, এগুলো সব জানতে হয়। এখন ইরান আর ইসরায়েল সম্পর্কে এই বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ, ইসরায়েল প্রযুক্তির রাজধানী কোনটি? ইসরায়েলি প্রযুক্তির রাজধানী হচ্ছে তেল আবিব। প্রযুক্তির রাজধানী তেল আবিব। হিজবুল্লাহ সংগঠন কোন দেশে অবস্থান করে? সেটা হচ্ছে লেবানন। ইরান ইসরায়েলের বিরুদ্ধে কিসের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে না? ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না কিসের মাধ্যমে? সরাসরি আক্রমণ, মানে সরাসরি আক্রমণ করার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে না। তারপরে দেখেন, ইরান কাকে ছোট শয়তান বলে? ইরান হচ্ছে ইসরায়েলকে ছোট শয়তান বলে। আহ ইসরায়েল আবার বড় শয়তান বিবেচনা করে হচ্ছে ইরানকে। ইসরায়েল আবার বড় শয়তান হিসেবে বিবেচনা করে ইরানকে। ইরান ইসরায়েল সংঘাত কোন ধর্মীয় মতভেদের কারণে ঘটে না? মুসলিম ইহুদি। ইরান ইসরায়েল সংঘাত কোন ধর্মীয় মতভেদের কারণে ঘটে না? মুসলিম ইহুদি, এরা যে ওই ইসরায়েল যে
ইহুদি জাতি এবং ইরান যে মুসলিম জাতি, এই মুসলিম এবং ইহুদির কারণে কিন্তু এই সংঘাতগুলো ঘটে না। মূলত পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে এবং একটা অঞ্চলে একটা দেশের প্রভাব বিস্তার করা নিয়ে এই সমস্যাগুলো মূলত তৈরি হয়। হ্যাঁ, কোন দেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি? সেটা হচ্ছে বাংলাদেশ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশ বিষয়গুলিতেও আসতে পারে যে কোন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি? বাংলাদেশ। ইরানের জাতীয় পতাকায় কোন ধর্মীয় বাক্য লেখা আছে? সেটা হচ্ছে ইরানের জাতীয় পতাকায় কোন ধর্মীয় বাক্য লেখা আছে? সেটা হচ্ছে আল্লাহ আকবর। আল্লাহ আকবর। ইসরায়েলি মুদ্রার নাম কি? শেকেল। ইসরায়েলি মুদ্রার নাম শেকেল। আর ইরানের মুদ্রার নাম কি হবে? ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেহেতু ইসরায়েলের মুদ্রাটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইসরায়েল কোন দেশের বিরুদ্ধে বহুবার বিমান হামলা চালায়? ইরানের বিরুদ্ধে বহুবার বিমান হামলা চালায়। ইরান কোন বছর থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখে? ইরান কোন বছর থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ রাখে? এই যে 1979 সালে, কিন্তু তার আগে থেকে কূটনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র হওয়ার পর বন্ধ করতেছে। কোন দেশ ইরান ইসরায়েল সংঘাতে বারবার অস্ত্র সরবরাহ করে? ওই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ সরবরাহ করে, ইসরায়েলকে সাপোর্ট দিয়ে থাকে। এজন্য বলা হচ্ছে কোন দেশ ইরান ইসরায়েল সংঘাতে বারবার অস্ত্র সরবরাহ করে, তার নাম হলো যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো দেখলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ইসরায়েল এবং ইরান সম্পর্কিত আরো যে বিভিন্ন এমসিকিউ থাকে, হ্যাঁ, এইগুলো সবই জানতে হবে। হ্যাঁ, এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাদের ভূ রাজনৈতিক ক্ষেত্রে রিটার্নের পরীক্ষাগুলো এটা আসতে পারে। কেন এই দ্বন্দ্ব? কেন ইসরায়েল বারবার ইরানকে আক্রমণ করে? হ্যাঁ, কেন এই নেতাদেরকে মারা হয়? এই বিষয়গুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে ভালো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি